আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এইচএসসি 26-27-এর যে সকল শিক্ষার্থী আছো, বাংলা দ্বিতীয় পত্র নিয়ে যাদের দুশ্চিন্তা আছে সমাধান হয়ে যাবে। দেখো, বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন 100-তে 100, অর্থাৎ তুমি শতভাগ কমন পাবে, হোক সেটা ব্যাকরণ অংশ হোক সেটা লিখিত অংশ। একেবারে শতভাগ কমন পাওয়ার জন্য কোনগুলো পড়বে সেটা দেখো। শুরুতে আমরা দেখব যে মান বন্টনটা। অনেকে এটাই জানো না যে মান বন্টনটা আসলে কি বাংলা দ্বিতীয় পত্রের। সেক্ষেত্রে দেখো, উচ্চারণের 5টি নিয়ম অথবা 8টি শব্দের মধ্যে 5টি শব্দের উচ্চারণ তোমাকে সঠিক করতে হবে, সঠিকভাবে লিখতে হবে। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, এই যে 8টি মানে ভুল শব্দ থাকবে সেটাকে 5টি, তার মধ্যে থেকে 5টা তোমাকে সঠিকভাবে লিখতে হবে। মানে ভুল যেটা থাকবে সেটা শুদ্ধ করে লিখতে হবে। এটাই সময়ও কম তোমার লাগবে এবং মার্কটাও বেশি পাবে। 2 নম্বরে কি আছে, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম অথবা 8টি ভুল বানান শব্দ থেকে যে কোনো 5টি শুদ্ধ করে লিখতে হবে। এটা পরামর্শ থাকবে তোমার, অথবা যেটা থাকবে সেটা তুমি উত্তর করবা। সময় কম লাগবে, মার্কসটা বেশি পাবে এবং যেগুলোই দিব সেখান থেকে তুমি শতভাগ কমন পেয়ে যাবা। 3 আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন অথবা প্রদত্ত একটা অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদ থেকে নির্দিষ্ট 5টি শব্দ শ্রেণী চিহ্নিত করতে হবে। এটা অথবা লিখতে পারো। 4 নম্বরে কি আছে, উপসর্গ প্রত্যয় সমাস থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নই 8টির মধ্যে 5টির উত্তর দিতে হবে। এখানে উপসর্গটা এবং সমাসটা ভালোভাবে পড়বে এবং আমি পেইড ব্যাচে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, যেগুলো পড়িয়েছি এর বাইরে থেকে আসবে না, এখান থেকে শতভাগ কমন পেয়ে যাবা। 5 আছে বাক্যতত্ত্ব অংশ থেকে একটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে অথবা 8টি বাক্যের মধ্যে 5টি বাক্য রূপান্তর করতে হবে, অর্থাৎ সেটা হচ্ছে সরল থেকে জটিল বা যৌগিক বা অস্তিবাচক থেকে নেতিবাচক, এই ধরনের যে বাক্য রূপান্তর থাকবে, পরামর্শ থাকবে অথবা অংশটুকু লিখবে। বা এখান থেকে যে বর্ণনামূলক প্রশ্ন আসে সেটা আরও সহজ, যে একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকে, এই টাইপের যে প্রশ্নগুলো একটু পরেই দিব। 6 রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে 8টি অশুদ্ধ বাক্যের মধ্যে 5টিকে শুদ্ধ করে লিখতে হবে অথবা একটা অনুচ্ছেদ বিদ্যমান অপপ্রয়োগ থাকবে সেগুলো শুদ্ধ করতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম অংশে যেটা রয়েছে, যে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে 8টা অশুদ্ধ বাক্যের মধ্যে 5টাকে শুদ্ধ করে লিখতে হবে, এটা উত্তর করবা। তাহলে এটা হচ্ছে ব্যাকরণ অংশ। এরপর হচ্ছে আমরা দেখব নির্মিত অংশ। নির্মিত অংশের মধ্যে এখানে দেখো 70 মার্ক রয়েছে, অর্থাৎ এই তুমি ব্যাকরণ অংশের যে 30 মার্ক রয়েছে এখানে তুমি 30-এ 30 পাবা, 30-এ 30 পাবা। এরপর লিখিত অংশ যেটা রয়েছে অর্থাৎ 70 মার্ক, এখানে তুমি খুব ভালোভাবে, অর্থাৎ এই সাজেশন যেগুলো দিব এগুলো যদি ভালোভাবে তুমি পড়ে যে উপস্থাপন করতে পারো তোমার পরীক্ষার খাতায়, তাহলে তুমি এখানে 65+ বা 62 বা 65+ মার্ক কিন্তু তুমি পাবা। তাহলে তোমার আলটিমেটলি মার্ক কত আসছে, 92 বা 95 তুমি পেয়ে যাবা এবং সম্ভব এটা। 7 রয়েছে কি, অর্থাৎ এটা দেখো 15টি পারিভাষিক শব্দ থেকে 10টির বাংলা রূপ লিখতে হবে অথবা একটি ইংরেজি অনুচ্ছেদকে বাংলা ভাষায় অনুবাদ করতে হবে। এক্ষেত্রে তুমি এই যে অনুবাদ যেটা পরিভাষা রয়েছে, অর্থাৎ বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে প্রায় 50 থেকে 60টা পারিভাষিক শব্দ আমি দিয়েছি, এখান থেকে তুমি শতভাগ কমন পেয়ে যাবা। এখানে কিন্তু 10 মার্ক। 8 থাকবে দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি এবং ভাষণ অথবা প্রতিবেদন থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রতিবেদন লেখার নিয়ম আছে, সেটা আমি গ্রুপে পোস্ট করে দিব পেইড ব্যাচে। এই 2টি থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমার পরামর্শ থাকবে তোমরা এই যে দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণনা এখান থেকে উত্তর করবা। আর অনেকে ভাষণ বা প্রতিবেদন থেকে উত্তর করতে পারো, যারা নিয়মটা আর কি আয়ত্তে আছে। 9 আছে বৈদ্যুতিন চিঠি, অর্থাৎ যেটা ইমেইল অথবা খুদে বার্তা থেকে একটি এবং পত্র লিখন অথবা আবেদনপত্র থেকে একটি প্রশ্ন উত্তর করতে হবে। এখান থেকে আমার পরামর্শ থাকবে ইমেইল অর্থাৎ বৈদ্যুতিন চিঠি, আরেকটি তুমি এখানে আবেদনপত্র। এই 2টা ভালোভাবে পড়লে এবং সাজেশন দিব প্রত্যেকটারই আলাদা আলাদা। 10 রয়েছে সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ অথবা ভাব সম্ভাষণ থেকে একটি উত্তর। দেখো, যদি তোমার হুবহু কমন আসে
এবং এসে যাবে সাজেশন থেকে। সেক্ষেত্রে ভাব সম্প্রসারণ লিখবে, 3টা প্যারায় লিখবে, এবং এই ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমার একটু সময় বেশি লাগবে। আর সারাংশ সারমর্ম যদি দুইটা ভালোভাবে পড়ে যাও তাহলে তুমি লিখতেও 3 বা 4 লাইনের মধ্যে অর্থাৎ তুমি লিখে ফেলতে পারবে সার কথাটা, এবং এখানে সময় কম লাগবে, মার্কটাও ভালোই পাবে। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে সারাংশ সারমর্ম থেকে উত্তর করবা। 11তে রয়েছে সংলাপ রচনা অথবা ক্ষুদে গল্প রচনা থেকে একটা। এক্ষেত্রে পরামর্শ থাকবে সংলাপ রচনা উত্তর করবা, এবং যে সাজেশনগুলো দিব সেগুলো কথোপকথন কমপক্ষে 16 থেকে 18টা হবে, 16 থেকে 18টা, এবং লেখার নিয়মটাও আমি বলে দিব, সেভাবে লিখবে, এখানে তুমি সর্বোচ্চ মার্ক পাবে। আর 12তে রয়েছে প্রবন্ধ অর্থাৎ নিবন্ধ রচনা, 5টি বিকল্প থাকবে, একটু রচনা উত্তর করতে হবে। এক্ষেত্রে পরামর্শ থাকবে অধিক 20 থেকে 25টা তোমরা হচ্ছে মানে যে পয়েন্ট আছে শিরোনাম সেগুলো ব্যবহার করবে এই রচনার ক্ষেত্রে। এই গেল হচ্ছে মানবন্টন। এবার হচ্ছে আমরা দেখব তুমি কোন প্রশ্নগুলো পড়বা, অর্থাৎ শতভাগ তো কমন পেতে হবে, তাই না? তাহলে কোনগুলো পড়লেই তুমি শতভাগ কমন পাবে? দেখো, বাংলা উচ্চারণের নিয়ম, অর্থাৎ আমি বলেছি অথবাগুলো তুমি উত্তর করবা, অথবাগুলো আমি ধারাবাহিকভাবে সব দিয়ে দিব, উত্তর সহ দিয়ে দিব, গ্রুপে পোস্ট করে দিব। আর এটা হচ্ছে দেখো, তুমি যদি অথবা না লেখো তাহলে এই প্রশ্নগুলো পড়তে পারো, সেটি 1 নম্বরে। এখানে শতভাগ কমন পাবা, আগে বলে দিচ্ছি। উচ্চারণ রীতি কাকে বলে? উদাহরণ সহ বাংলা উচ্চারণের 4টি নিয়ম লেখো। এটা দেখো কোন কোন সালে এসেছে, কোন কোন বোর্ডে, সেটা পাশে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। বাংলা অধ্বনি, অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তারপরে বাংলা এ ধ্বনি আছে, এরপর আছে ব ফলা, আর একটা আছে ম ফলা। অর্থাৎ তুমি যে 8টা উচ্চারণ থাকবে সেখান থেকে 5টা শুদ্ধ করে লিখতে হবে, সেটা অথবা অংশ। অথবা যদি না পারো, এটা যদি না লিখতে চাও, তাহলে তুমি এই প্রশ্নগুলো পড়লেই তুমি শতভাগ কমন পেয়ে যাবা। আমার পরামর্শ থাকবে অথবা অংশগুলো উত্তর করবা। এবার দ্বিতীয় অংশে কি রয়েছে? বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম থেকে এর মধ্যে থেকে একটা প্রশ্ন থাকবে, বা অথবা অংশে থাকবে কি 8টা অশুদ্ধ বানান থাকবে, সেটা 5টা সেখান থেকে শুদ্ধ করে লিখতে হবে, সেখানে 5 মার্ক। ওইটাই আমি লিখতে বলবো আর কি, পরামর্শ দিব। দেখো প্রথম প্রশ্নটা, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো। তারপর বাংলা একাডেমি প্রণীত বাংলা আধুনিক নিয়ম অনুসারে অতৎসম শব্দের যে কোনো 5টি বানান সূত্র উদাহরণ সহ লেখো। অর্থাৎ অনেক জায়গায় ভুলভাল উত্তর দেওয়া আছে, আমি নির্ভুলভাবে উত্তর সহ তোমাদেরকে পেইড যে গ্রুপ আছে সেখানে আমি পোস্ট করে দিব, পিডিএফ আকারে দিয়ে দিব। যারা এখনও মানে বাংলা নিয়ে হতাশা আছো, এইচএসসি 27 তোমরা আমাদের যে পেইড ব্যাচ রয়েছে আর এমএএস রেদন্স মেথডে এসএসসি, সেখানে এনরোল করতে পারো, সেরা কিছু পাবা। প্রথম পত্র, দ্বিতীয় পত্র, মানে যা যা দিব এর বাইরে থেকে কিছু আসবে না, সৃজনশীল সহ। 3 দেখো বাংলা বানানে রসইকার ব্যবহারের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। আর 4 রয়েছে নত্যবিধান, বা এখানে থাকতে পারে সত্যবিধানও থাকতে পারে, বলতে কি বোঝায়, এবং এই সূত্র নত্যবিধানের সূত্রগুলো লেখো। অর্থাৎ এই প্রশ্নগুলো পড়তে পারো, বা এর অথবা যেটা 8টা অশুদ্ধ বানান থাকবে 5টা শুদ্ধ করে লিখতে হবে, আমি পরামর্শ দিব, এটা উত্তর করবে। এরপরে রয়েছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, অর্থাৎ পার্টস অফ স্পিচ, যেটা পড়েছ। এখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো বারবার এসেছে। বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। সর্বনাম পদ কাকে বলে? উদাহরণসহ আলোচনা। বিশেষণ পদ, ক্রিয়াপদ, আরেকটা রয়েছে আবেগ শব্দ, এটা বেশি গুরুত্বপূর্ণ। আবেগ শব্দের শ্রেণী বিভাগ উদাহরণসহ বুঝিয়ে লেখো। হয় এটা পরামর্শ থাকবে যে অথবা যেটা থাকবে সেটা উত্তর করবা, সময় কম লাগবে, মার্কটা বেশি পাবা। বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, সমাস। এখানে দেখো বলেছিলাম উপসর্গ এবং সমাসের ক্ষেত্রে তোমরা উত্তর করবা। পরামর্শ থাকবে উপসর্গ থেকে যে প্রশ্নটা আসে সেটা উত্তর করবা, কারণ একটা প্রশ্ন দেখা যায় যে একটা প্রশ্ন পড়লে একটাই কমন আসে, সেটা হয় যে উপসর্গ থেকে। তার জন্য পড়তে হবে শব্দ গঠন বলতে কি বোঝো, বাংলা শব্দ গঠনের উপায়সমূহ কি কি উদাহরণ সহ আলোচনা করো। এবং এটা হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ, দেখো এই যে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে? অর্থদ্যোতকতা আছে, এটা এতটাই গুরুত্বপূর্ণ। তবে উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার, আর বিদেশি উপসর্গের ব্যবহার। আমার এই যে এই প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিব পেইড ব্যাচে, এটা কয়েকবার পড়বা, খাতায় লিখে বারবার পড়বা, এটা আসবেই পরীক্ষায়। এরপরে দেখো বাক্য কাকে বলে, বাক্যের গুণ বলতে কি বোঝে, একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকে? 3টা, আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা, এটা। তবে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য, সরল, জটিল ও যৌগিক বাক্য, অর্থ অনুসারে। এই 3টা প্রশ্ন পড়লেই তুমি 5 মার্ক পেয়ে যাবা। এরপরে দেখো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ কোনগুলো পড়বা।
এই যে প্রত্যেকটা এখানে জাস্ট প্রশ্ন দিয়ে রেখেছি, এর উত্তর হচ্ছে আমি পেইড ব্যাচে দিয়ে দিব। দেখো বিদ্বান মূর্খ অপেক্ষা, তারপর হচ্ছে শহরের বাজারে, এগুলো জাস্ট প্রশ্ন আছে এখানে, বিগত বছরে কোন কোন বোর্ডে এসেছে সেগুলো এখানে দিয়েছি। এরপরে পারিভাষিক শব্দে এর অবলিকে থাকবে অনুবাদ। আমার পরামর্শ থাকবে যে 15টা পরিভাষা থাকবে, সেখান থেকে 10টা উত্তর করতে হবে, সেটাই তুমি উত্তর করবা। এবং পরিভাষা যে আমি 50 বা 60টা পরিভাষা দিব, সেখান থেকে তুমি শতভাগ কমন পেয়ে যাবা। আর যারা পরিভাষা আয়ত্ত বা মনে রাখতে পারো না, তাদের জন্য এই অনুবাদ অংশ ইংরেজিতে থাকবে, সেটা বাংলায় তোমাকে অনুবাদ করতে হবে। এই যে যেগুলো দিয়েছে এখান থেকে কমন পেয়ে যাবা। এডুকেশন আছে, স্মোকিং, প্যাট্রিয়টিজম, অনেস্টি, আর্লি রাইজিং, তারপরে হচ্ছে আওয়ার লাইফ, এ গুড টিচার, ফ্যামিলি, টিরিজ, তারপরে স্কুল সম্পর্কে আছে। এই যে অনুবাদগুলো, এগুলো পড়লে কমন পেয়ে যাবা। এবার আছে দেখো দিনলিপি লিখন, তারপর অভিজ্ঞতা বর্ণনা, ভাষণ রচনা, প্রতিবেদন, প্রত্যেকটারই সাজেশন দিব, কিন্তু আমার পরামর্শ থাকবে তোমরা উত্তর করবা এই দিনলিপি। সেটা হচ্ছে কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি, অর্থাৎ তোমার কলেজের প্রথম দিনটা কেমন ছিল সেই অনুভূতিটা তুমি ব্যক্ত করে একটা দিনলিপি লিখবে। বইমেলা দেখার অনুভূতি ব্যক্ত করে একটা দিনলিপি, কলেজের শেষ দিন। তারপর ঐতিহাসিক, এটা গুরুত্বপূর্ণ। তারপরে মহান বিজয় দিবস উদযাপনের ঘটনা নির্ভর একটি দিনলিপি রচনা করো। অর্থাৎ তুমি ওই দিনে সারাদিন কি কি দেখেছো, কি কি তোমার সামনে অনুষ্ঠিত হয়েছে, বা তুমি কি কি উপভোগ করেছো, এই সার্বিক বিষয়ে তুমি হচ্ছে লিখবে আর কি। এবং প্রত্যেকটা লেখার নিয়ম, দিনলিপি প্রতিবেদন লেখার নিয়ম আমি ধারাবাহিকভাবে পোস্ট করতে থাকবো গ্রুপে। এরপর আছে দেখো প্রতিবেদন রচনা। বন্যার পর তোমার এলাকার ক্ষয়ক্ষতি বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন, তোমার এলাকার স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা সম্পর্কিত একটি প্রতিবেদন, তারপর খাদ্য ভেজাল, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকারের সুপারিশ সহ একটা প্রতিবেদন লেখার নিয়ম আমি গ্রুপে পোস্ট করব। যুব সমাজের নৈতিক অবক্ষয় শিরোনাম একটি প্রতিবেদন রচনা করো। আর তোমার কলেজ লাইব্রেরির জরিপ নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করো। পরামর্শ থাকবে যদি খুব ভালোভাবে নিয়ম আয়ত্ত করতে পারো, প্রতিবেদন রচনা এটা লিখবে, না হয় দিনলিপি। এবার প্রতিবেদন আরও কয়েকটা আছে দেখো, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা। যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণ ও প্রতিকারের উপায় সম্পর্কে দৈনিক পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো। বৈদ্যুতিন চিঠি, যেটা হচ্ছে ইমেইল, জাস্ট লেখার কাঠামোটা দিয়ে দিব, ওই কাঠামো অনুসারে তুমি যেটা আসুক না কেন তুমি উত্তর করতে পারবা। প্রথমে দেখা হচ্ছে মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য একটি ইমেইল রচনা করো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত ব্যবহারের কুফল। এরপর হচ্ছে মাদকাসক্তির, এটা খুবই গুরুত্বপূর্ণ, মাদকাসক্তির কুফল সম্পর্কে উপদেশ দিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি প্রেরণ। তারপরে এখানে আছে এই যে ভূমিকম্পটা, ভূমিকম্পকালীন করণীয় সম্পর্কে তোমার বন্ধুর একটি ইমেইল রচনা করো। জাস্ট কাঠামোটা এটা আয়ত্ত রাখতে পারলেই এটা তোমরা উত্তর করবা। তারপরে এখানে হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বই পড়ার গুরুত্ব, ইন্টারনেটের ব্যবহারে যে সুফল এবং কুফল সম্পর্কে জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লিখো, অর্থাৎ ইমেইল। খুদে বার্তা, জাস্ট এখানে এটা উত্তর না করলেও পারো, তোমরা ইমেইলটা লিখো। আবেদনপত্র, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদে নিয়োগ লাভের জন্য কর্তৃপক্ষ বরাবর একটি আবেদনপত্র রচনা করো। জাস্ট কাঠামোটা আয়ত্তে রাখতে পারলে এটা খুবই সহজ আর কি, উত্তর করতে পারো। আবেদনপত্র, মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র লেখো। শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা, এটা ইংরেজির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কিন্তু, স্টাডি ট্যুর যেটা আছে। এরপর সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ। সারাংশ সারমর্মটা উত্তর করবা, মানে এটা লিখতে সময় কম লাগবে, মার্কটা বেশি পাবা। ভাব সম্প্রসারণ এটা লিখতে অনেক সময় লাগে, এবং সেই সময়টা তুমি রচনার ক্ষেত্রে বরাদ্দ রাখবে। দেখো এখানে যে সারাংশগুলো রেখেছি তার মধ্যে যে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে, তারপরে আছে এখানে দেখো সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, চরিত্র ছাড়া মানুষ, ধর্ম, ওই সত্যিকার মানুষ, অর্থাৎ সবগুলো একবার করে রিডিং দিবে। তারপরে সারমর্ম দেখো এখানে আছে, এসেছে নতুন শিশু, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, বিপদে মন রক্ষা করো, দৈন্য যদি আসে আসুক, এগুলো একবার হলেও সবগুলো পড়বে। আর ভাব সম্প্রসারণের মধ্যে
যাদের হাতের লেখা মানে গতিটা একটু বেশি তারা এটা উত্তর করতে পারো যে ভোগে নাই ত্যাগেই প্রকৃত শোক বা ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ, দুর্জন বিদ্বান হলেও পরিতার্য, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, কীর্তিমানের মৃত্যু নয়, খুবই গুরুত্বপূর্ণ এটি, খুবই। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তারপরে আছে দেখো স্বদেশের উপকার নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, এই যে এটা এগুলো ভাব সম্প্রসারণের জন্য পড়বা। তারপরে এখানে আছে সংলাপ রচনা, এটা হচ্ছে তুমি 16 বা হচ্ছে 18টা তুমি কথোপকথন দিবে এখানে। খাদ্যে ভেজাল ও তার প্রতিকার বিষয় দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। তারপরে বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য বিষয় দুই বন্ধুর মধ্যে সংলাপ। গণতন্ত্রের উত্তরণ সাম্প্রতিক বাংলাদেশ বিষয় দুই বন্ধুর মধ্যে কথোপকথন। মাদকাসক্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ, মাদকাসক্তির কুফল ও প্রতিকার বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। তারপরে তোমরা একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছো, দুই বন্ধুর মধ্যে কথোপকথন। ইন্টারনেট ব্যবহারে যে সুফল এবং কুফল দুইটাই আছে, এই সম্পর্কে কথোপকথন। সবগুলো একবার হইলেও পড়বা। এরপরে রয়েছে নিরাপদ সড়ক চাই, তারপর ভূমিকম্পের ভয়াবহতা, তারপর এখানে আমরা এইটা 13 নম্বরটা, এগুলো থেকে তুমি শতভাগ কমন পেয়ে যাবে। যে সংলাপ রচনা, খুদে গল্প রচনা, সংলাপের অবলিকে এটা থাকবে অথবা অংশে, যেমন রক্ত দেই জীবন বাঁচাই, লোভের পরিণাম আছে, বিপদে বন্ধুর পরিচয়, স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি। তোমাদের পরামর্শ দিব আর কি, সংলাপ রচনা যেটা সেটা উত্তর করবা। এবার সর্বশেষ আছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনায় তুমি হচ্ছে ওই যে বললাম ভাব সম্প্রসারণ অংশটা তুমি যদি স্কিপ করে সারাংশ সারমর্ম উত্তর করো তাহলে এখানে প্রায় তুমি 10-12 মিনিট সময় পেয়ে যাবা। সেই সময়টা তুমি এই প্রবন্ধ রচনায় বরাদ্দ রাখবে এবং রচনার ক্ষেত্রে তুমি পয়েন্ট প্রায় 20 থেকে 25টা পয়েন্ট তুমি ব্যবহার করবা এবং সে পয়েন্টগুলো খুবই ভালো হতে হবে এবং তোমার বাস্তবধর্মী উদাহরণ দিবে তুমি। মনের ইচ্ছা নিজের ইচ্ছা মতো তুমি উদাহরণ এখানে ব্যবহার করতে পারবা না। যে সঠিক উৎস বা নির্ভরযোগ্য উৎস থেকে তুমি যে উদাহরণগুলো সেগুলো এখানে রচনার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ দেখো, এখানে বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বা রূপসী বাংলাদেশ বা নৈসর্গিক বাংলাদেশ এখানে। এরপরে আছে দেখো অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ, স্বদেশ প্রেম, তারপর এখানে যে অমর একুশে, তারপর গুরুত্বপূর্ণ দেখো কৃষিকাজে বিজ্ঞান অনস্টার, জাতীয় উন্নয়নে তথ্য প্রযুক্তি বা শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বা আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ। এরপর হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প, পর্যটন শিল্প, জলবায়ু পরিবর্তন, এটা 5 স্টার, জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ বা জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন। এই যে এগুলোর হচ্ছে প্রত্যেকটার হচ্ছে আমি আলাদা আলাদা পয়েন্ট দিয়ে দিব রচনাগুলোর, তোমরা সেইগুলোই পড়বে। অর্থাৎ ব্যাকরণ অংশে যেটা বলেছি যে অথবা অংশটা বেশি গুরুত্বপূর্ণ, মানে এখানে বেশি সময় দিবে, সময় কম লাগবে, মার্কটা বেশি পাবে। আর লিখিত অংশের জন্য যেগুলো স্টার চিহ্ন দিয়েছি এর বাইরে থেকে প্রশ্ন আসবে না এবং যারা পেইড বেসে আসো তারা তো পিডিএফ সহকারে উত্তর পেয়ে যাবে। প্রথম পত্র গুরুত্বপূর্ণ 300 প্রশ্ন আর সৃজনশীল তো দিয়েছি। আর যারা এখনও ভাবছো যে বাংলা নিয়ে হতাশা বিরাজ করছে, যারা এখনও ভর্তি হওনি, আমাদের এইচএসসি 27 যে হচ্ছে অনলাইন যে কোর্সটি রয়েছে RMS-এর, সেটা ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ সেরা কিছু পাবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ MCQ অংশে। ভালো থাকো, সুস্থ থাকো এবং এগুলো বেশি বেশি করে পড়ো।